প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আপনাদের কাছে আমি তুলে ধরি। চলুন আজকে নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি। তার আগে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। সবসময় অনেক জব নিউজের সাথে থাকবেন। সব ধরনের চাকরির খবর কিন্তু আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবং কি যারা আমাকে সবসময় অনেক জব নিউজ ফেসবুক পেজে ফলো করেন তারা অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে দিবেন। তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি। তো ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক ফেনীর সময় পত্রিকার প্রকাশিত হয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট, ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ এনজিওতে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তো কিভাবে আবেদন করবেন সিদ্বীপ এনজিওতে, কিভাবে কি করা লাগবে, কি শিক্ষাগত যোগ্যতা সব বিষয়ে আমি আজকে আলোচনা করব, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ। সিদ্বীপ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রাপ্ত সনদ 1995 সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচন কাজ করে আসছে। তো দেখুন, ফিল্ড অফিসার পদের জন্য আপনাকে অবশ্যই ফিল্ড অফিসার নেবে 20 জন, গ্রেড হচ্ছে 15তম গ্রেড। এটা মোটামুটি ভালো একটা এনজিও। সকল পরীক্ষার ন্যূনতম তৃতীয় বিভাগ শ্রেণী শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে, অথবা 5 পয়েন্টের স্কেল সিজিপিএ 2.06 থাকতে হবে। স্নাতকোত্তর সমমান মানে অনার্স এবং মাস্টার্স পাস থাকতে হবে। তারপরে বেতন ভাতা 6 মাস শিক্ষানবিশকালে সর্বশেষ করলে বেতন 24,000, পরে স্থায়ীকরণ হলে 32,380 টাকা আপনাকে বেতন দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ফিল্ড অফিসার গ্রেড 15 নেবে 20 জন, এটা হবে অনার্স মাস্টার্স পাস লাগবে। সকল পরীক্ষা ন্যূনতম তৃতীয় বিভাগে শ্রেণী শিক্ষা জীবনে যে কোনো তৃতীয় বিভাগ লাগবে। সকল পরীক্ষায় শিক্ষা জীবন যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য, অথবা জিপিএ 5 পয়েন্ট স্কেলে সিজিপিএ 2.06 এবং 4 পয়েন্ট হলে হবে। স্কেলে জিপিএন 1.65 থাকতে হবে। তারপরে দেখুন সিজিপি স্কেল ফিল্ড অফিসার, এটা গ্রেড 16 নেবে 20 জন, এটাও স্নাতক মানে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট, এটাও সেম দ্বিতীয় বিভাগ ন্যূনতম একটা থাকতেই হবে। ঠিক আছে। তো এটা তো বেতন 22,500 টাকা প্রথমে, পরে ধরবে 29,510 টাকা। অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কাজ করার প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। দৈনিক ফেনীর সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট, ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্বীপ এনজিওতে চাকরি করার কিন্তু দারুণ একটি সুযোগ। দেখুন, আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞ প্রার্থীদের বয়স 40 বছর শিথিলযোগ্য। সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ ভাতা, বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চাকরি অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ, কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি 2 দিন, তাছাড়া অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, পিতৃত্বজনিত ছুটি, দুর্ঘটনাজনিত ছুটি, উচ্চশিক্ষা ছুটি ও সঙ্গরোধ ছুটি রয়েছে। ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিক থাকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। কর্মীদের সন্তানের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে। বেতন ভাতার জন্য মোটর সাইকেল ব্যবহার করে সাপেক্ষে 1600 টাকা, জ্বালানি ভাতা 500 টাকা, যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা আপনি প্রাপ্ত হবেন। এক্ষেত্রে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। তারপরে দেখেন, সংস্থার নিয়ম মোতাবেক বাইসাইকেল, মোটরসাইকেল, আইটি ইকুইপমেন্ট ঋণ নেওয়ার সুবিধা আপনার রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে, মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জামানত হিসেবে 5,000 টাকা, যা আপনাকে লভ্যাংশ সহ ফেরত দিবে। জামানত হিসেবে 5,000 টাকা লাগবে, পরে তারা আবার লভ্যাংশ হিসাবে ফেরত দিয়ে দিবে। এখন দেখুন কীভাবে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে মোবাইল নম্বর, ইমেল সহ আগামী আবেদন
পত্র, হ্যাঁ, মোবাইল নম্বর, ইমেল সহ আবেদন ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আগামী 20 আগস্ট 2025 তারিখের মধ্যে চিফ পিপলস অফিসার বরাবর নিম্নলিখিত ঠিকানা পাঠাতে অনুরোধ করা হলো। খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোনের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং এর জন্য কোনো টিএফডিএড দেওয়া হবে না। উল্লেখ্য যে সাক্ষাৎকারের সময় অভিজ্ঞতার প্রমাণ দেখাতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। সিদ্দিক কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ সহকারীতে আর্থিক লেনদেন করবেন না। নিয়োগ প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র দাবি করলে তা সংস্থা থেকে না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আবেদন পাঠানোর ঠিকানা দাগন ভূঁইয়া ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদ্দিক, দিন মোহাম্মদ মঞ্জিল, আজিজ ফাজিলপুর থানা, দাগন ভূঁইয়া, জেলা ফেনী। এই যে এখানে প্রয়োজনে ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া ম্যানেজারের নাম্বার রয়েছে, আপনারা একটু কল দিয়ে আরও বেশি কনফার্মেশন হতে পারেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন দাগন ভূঁইয়া এখানে পাঠাবেন বরাবর চিফ পিপলস অফিসার, হ্যাঁ, দাগন ভূঁইয়া ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন প্র্যাকটিসেস সিদ্দিক, দিন মোহাম্মদ মঞ্জিল, এই ঠিকানা লিখে তারপরে আপনি কিন্তু পুরোপুরি একটা বায়োডাটা লিখে আপনার নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, জীবন বৃত্তান্ত লিখে তারপরে আপনি 20 আগস্টের মধ্যে আপনার জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার কপি, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এগুলি দিয়ে আপনি কিন্তু পাঠাতে পারেন। তারপর চাকরি হলো উপর আল্লাহর হাতে। আপনি যদি ভালোভাবে টিকে যান তখন কিন্তু আপনার চাকরি হয়ে যেতেও পারে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো অনেক জব নিউজ থেকে সিদ্দিক এনজিওতে যে চাকরির বিজ্ঞপ্তিটি আমরা আলোচনা করলাম, এটি নিয়ে সর্বশেষ খবর। তো পরবর্তী আরও চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন। ভালো থাকেন সকলের জন্য শুভকামনা থাকবে।